নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য বরবটির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বরবটি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি যেইভাবে বরবটি রান্না করব সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি কিছুটা জল। এখন এতে দিয়ে দেব আমি কেটে রাখা বরবটি। সব বরবটিগুলো দিয়ে আমি এতে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ দিয়ে বরবটিটাকে আমি সেদ্ধ করে নেব। একদম খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। বরবটিটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে আমি একটা পাত্রে রেখে দেব। বরবটিগুলোকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে বরবটিগুলোকে আমি আধ ভাঙা করে নেব। একদম গলিয়ে দেব না, মোটামুটি আধ ভাঙা করে আমি এটাকে ডলে নেব। বরবটিগুলোকে আমি ভেঙে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে হাত দিয়ে ভেঙে নেবেন বা ডলে নেবেন, তাও নিতে পারেন। এখানে আমি একটা প্যান গরম বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেব। রসুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। তার সঙ্গে পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। অল্প একটু সময় ধরে আদা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ লবণ। সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা আর পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। অল্প একটু সময় ধরে ভালো করে মশলা আর পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মশলা ভালো করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি বরবটিগুলো, যে বরবটিগুলো সেদ্ধ করে আমি ভেঙে নিয়েছিলাম সেগুলো। সমস্ত বরবটিগুলো দিয়ে আমি পেঁয়াজ আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। বরবটিটাকে মশলার সঙ্গে অল্প একটু ভেজে নিয়ে এখন এতে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। দিয়ে সমস্ত কিছুকে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে বরবটির সঙ্গে পেঁয়াজ আর মশলা খুব ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে।
বরবটি আর মশলা একটু সময় ধরে ভাজতে ভাজতে দেখবেন বরবটিটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে একটু ভাজা করে নিতে হবে। যখন দেখবেন তেলটা আলাদা হয়ে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে এসছে। খুব সহজ একটি রান্না, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি বরবটিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নিয়েছি। সবশেষে এতে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বরবটির এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।